আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল প্রোডাক্টের বিস্তারিত। আজকের ভিডিও থেকে আমরা দেখতে পাবো কিভাবে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, কিভাবে এই আকর্ষণীয় প্রজেক্টটির কাজ করে, কিভাবে এখান থেকে ইনকাম করা যায় এবং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব। এর জন্য আমরা প্রথমে ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথমে একটি ব্যানার দেখতে পাচ্ছি ডিজিটাল প্রোডাক্ট, এবং আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি সেরা কালার ওর সাইজ বেছে নিন। এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট সার্চ করে নিয়ে নিতে পারবেন। যেমন আমরা এখানে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করলে ক্যানভা ডিজিটাল প্রোডাক্টটি আপনার কাছে চলে আসবে। এছাড়াও আমরা যদি এখানে ক্যাপকাট লিখে সার্চ করি তাহলে ক্যাপকাট যে ডিজিটাল প্রোডাক্ট রয়েছে সেটা আমার সামনে চলে আসবে। তো এইভাবে করে আপনি সার্চ করে করে আমাদের ডিজিটাল প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন। এরপর আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি গুগল এআই জেমিনি প্রো, তারপরে এখানে আরও অসংখ্য এআই জেমিনি প্রোগুলো রয়েছে, ক্লোড রয়েছে, তারপরে গুগল মিট প্রিমিয়াম রয়েছে, প্রিমিয়াম ভিডিও রয়েছে, এছাড়াও ইউটিউব সাবস্ক্রিপশন রয়েছে। আমাদের এখানে ক্যাপকাট, ক্যানভা, ইনশর্ট, তো এই ধরনের বিভিন্ন আপনি ডিজিটাল প্রোডাক্টের সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন। তো এগুলো হয়তো বা আমাদের অনেকের প্রয়োজন নাই, তবে আপনার প্রয়োজন না হলে হাজার হাজার মানুষের এই সার্ভিসগুলো প্রয়োজন। তাদের জন্য আপনি একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই সার্ভিসগুলো যাদের প্রয়োজন তাদের কাছে আপনার পৌঁছে দিতে হবে, তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে। তো চলুন আমরা বিস্তারিত দেখি। প্রথমে আমরা একদম উপর থেকে শুরু করি। যেমন আমাদের এখানে রয়েছে ডিজিটাল প্রোডাক্ট অপশনে আসলে দেখতে পাবেন, প্রজেক্টে আসলে আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি গুগল এআই প্রো প্লাস। এটার ভিতরে ক্লিক করব। এটার ভিতরে ক্লিক করলে প্রথম আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি 62% স্যার, ঠিক আছে, প্রায় 62% স্যার, এবং উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড করুন। অর্থাৎ এই ব্যানারটা আমরা ডাউনলোড করতে পারবো। প্রয়োজনে ছবির উপরে ক্লিক করে ধরে রেখে ডাউনলোড করতে পারি, ডাউনলোড ইমেজে ক্লিক করে। এছাড়া আমরা সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করুন, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবং আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টের নাম কি, এটা আমরা চাইলে কপি করে এখান থেকে নিয়ে নিতে পারবো। এবং প্রোডাক্টের দাম, প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য ছিল 650 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রতিষ্ঠানে বর্তমান মূল্য 250 টাকা, এবং এটা আপনি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 350 টাকা। তার মানে আমরা 250 টাকার একটি ডিজিটাল প্রোডাক্ট সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। এই প্রোডাক্টের ডেসক্রিপশন অর্থাৎ বিস্তারিত এখানে আপনি দেখতে পাবেন। গুগল এআই প্রো 18 মাস। এই প্রোটি যেই ব্যক্তি নেবে 18 মাস এটার সকল ফিচার ব্যবহার করতে পারবে। জেমিনি অ্যাডভান্স প্রো, হ্যাঁ, তারপরে VO3 এআই ভিডিও জেনারেট, এখান থেকে আপনি প্রতি মাসে 1000 ক্রেডিট করে পাবেন, ঠিক আছে। এবং আপনি এখান থেকে আরও অসংখ্য সুযোগ সুবিধা পাবেন। এআই কার্ড কমপ্লিট, এছাড়াও আপনি বিভিন্ন সুযোগ সুবিধা এখানে পাবেন। আপনি এখানে কন্টেন্ট, ভিডিও জেনারেট, ইমেজ জেনারেট থেকে শুরু করে মার্কেটিং, এছাড়াও আদার্স সকল এখান থেকে জানতে পারবেন আপনি। তো দেখেন, এটা তো আপনার ধরেন প্রয়োজন নাই বা আপনার প্রয়োজন আছে, যেটাই হোক না কেন এটা নিয়ে আমরা মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করতে হয়, একদম প্রোডাক্টের মতোই আপনি এখান থেকে এটার ছবিটা ডাউনলোড করবেন। এরপর এটার নামটাকে কপি করবেন, সিলেক্ট করে ধরে রাখবেন, আঙুল দিয়ে সিলেক্ট করলে আপনি নামটা কপি করতে পারবেন। কপি করে নিয়ে নিব। এরপর আমরা নিচে এসে পুরো ডেসক্রিপশনটাকেও কপি করে নিয়ে নিব। কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা 3টা জিনিস নিলাম। এবার দেখব প্রোডাক্টের দামটা। প্রোডাক্টের দাম হচ্ছে কত, 250 টাকা। এইগুলো আমরা ফিক্সড রেটে সেল করব। প্রয়োজনে আমরা 250 টাকা, তো আমরা 320 টাকা এগুলো সেল করতে পারি। 320 টাকায় সেল করলে কি আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারতেছেন, প্রায় এখান থেকে 60-70 টাকার মতো প্রফিট করতে পারতেছেন। এখন সেল করার জন্য প্রফেশনালি মার্কেটিং করতে হবে। কিভাবে প্রফেশনালি মার্কেটিং করব, এর জন্য সরাসরি আমি আমার ফোনের স্ক্রিন থেকে আমি প্লে স্টোর ওপেন করে নিব। সকলে প্লে স্টোরটি ওপেন করে সার্চ করবেন। যাদের ফোনে নাই তারাই সার্চ করে নিয়ে নেবেন, আর যাদের আছে তারা তো অবশ্যই সেটাকে ব্যবহার করবেন। আপনারা সার্চ করবেন চ্যাট জিপিটি। সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটির ডাউনলোড সংখ্যা 1 বিলিয়ন। এটা আপনারা ওপেন করে নেবেন, যাদের ডাউনলোড করা আছে খুব ভালো। তো এটা ওপেন করার পরে এখান থেকে আমরা কি করব, ইমেজ জেনারেট করব, এডিটিং করব। তো এডিটিং করে তারপরে আমরা মার্কেটিং করব। কেন যে ইমেজটা এডিটিং করব, দেখেন একটু প্রফেশনাল ভাইব নিয়ে আসতে হবে। তো আমরা একদম নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা ফটো অপশনে চলে আসব। এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার একটি প্রফেশনাল ফটো, যদি আপনি ছেলে হন সেটাকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে যদি মেয়ে হন এক্ষেত্রে কোনো ফটো দেওয়ার দরকার নাই, চাইলে আপনি গুগল থেকে আপনি একটা বোরখা পরার ছবি নিয়ে নিতে পারেন, অথবা আপনার ফেসবুক প্রোফাইলে যে ছবিটি দেওয়া আছে আপনি সেই ছবিটাকেই ব্যবহার করতে পারেন। এরপর আপনি কি করবেন, এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করে ফটো অপশনে আসব এবং আমি যেই ছবিটা ডাউনলোড করছি গ্লোবাল ওয়ে ডিজিটাল প্রোডাক্টস সেকশন থেকে আমরা এটাকেও সিলেক্ট করব। তো দুইটা ছবি আমি সিলেক্ট করার পরে আমি চাইলে আপনার যে ব্র্যান্ড, যেমন আপনার পেজের লোগো সিলেক্ট করতে পারেন অথবা আমাদের কোম্পানির লোগো সিলেক্ট করতে পারেন। যেমন আমি কি করব, আমাদের কোম্পানির যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো আমি হচ্ছে আমাদের কোম্পানির লোগোটাও এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমি তিনটা জিনিস কি করলাম, এআইকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখতে হবে, আমি লিখব আমি এই ডিজিটাল প্রোডাক্টটি, ঠিক আছে, এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ফেসবুকে মার্কেটিং করব। খেয়াল করবে আমি কী কী লিখতেছি। তার জন্য আমাকে তুমি একটা প্রফেশনাল ডিজাইন করে দাও। হ্যাঁ, ডিজাইন করে দাও, তবে ডিজাইনের সাইজ হবে 1080x1080, ঠিক আছে, 1080x1080। সাইজটা ভালো করে খেয়াল করবেন, 1080x1080। এবং আমি তো তিনটা ছবি দিয়েছি, দেখেন প্রথম ছবির বিবরণ দিব আগে। আমি প্রথম যে ছবিটা দিয়েছি এটা সেম এরকম রাখবা এবং চেহারা 100% সেম থাকবে এবং কোম্পানির লোগো দিয়েছি এটা একদম সেম থাকবে এবং এই লোগোর কালার কোডিং এর সাথে মিল রেখে ডিজাইনটা করবা। বেশি গর্জিয়াস না, একদম পরিষ্কার প্রফেশনাল ডিজাইন এবং এটা আমি বিক্রি মূল্য দিতে চাই 320 টাকা। ওকে, তো সুন্দর করে এটা বানিয়ে দাও। ওকে, এটা বলার পরে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে আমি সুন্দর একটি মেসেজ লিখছি। এখন এটা লিখতে হয়তো আমার একটা টাইম লাগছে, আপনার টাইম লাগবে না কেন? আপনি এখানে ভয়েস আইকন দেখতেছেন, একটু নিচে দেখবেন ভয়েস আইকন, যেখানে আমি রিপ্লাই টু চ্যাট জিপিটি, এর ডান পাশে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন। এখানে ক্লিক করে জাস্ট আপনি বলতে থাকবেন, দেখবেন সব কিছু এখানে চলে আসবে লেখা। তাইলে কি আপনারা লিখতে হবে না, আপনি মাত্র কয়েক সেকেন্ডে সুন্দর একটা ভয়েস সাজাই দিতে পারবেন, যে এইভাবে বানায় দাও ওইভাবে করে আপনাকে বানাই দিবে। এতে করে কিন্তু আপনার টাইম লাগবে না, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওতে দেখিয়েছি তাই আমি কিন্তু লিখে এখান থেকে আপনাকে দেখিয়েছি। আচ্ছা, আমাদের ছবিটা ক্রিয়েট হতে হতে আমরা আরেকটা জিনিস দেখি। এই প্রোডাক্ট যখন ডিজাইন হয়ে যাওয়ার পরে আমার কাছে ধরেন একটা অর্ডার আসলো। তো অর্ডার আসলে আমি কি করব? অর্ডার আসলে হচ্ছে আমি ডিজিটাল প্রোডাক্টে আসবো, আমি হচ্ছে হোমে আসি, এখান থেকে ডিজিটাল প্রোডাক্ট অপশনটি সিলেক্ট করি। এখান থেকে ধরেন আমার কাছে একটা জেমিনি প্রো অর্ডার আসলো, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবো অর্ডার করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কাস্টমারের থেকে আপনার জাস্ট কী নিতে হবে, আমরা এখান থেকে দামটা সিলেক্ট করব, কত টাকায় বিক্রি করছি। ধরেন আমি 320 টাকায় এটা বিক্রি করছি, আমার 70 টাকা প্রফিট। আমি যদি 2 পিস বিক্রি করি, 2 পিস সিলেক্ট করলে আমার কিন্তু এটা ডাবল হবে, ঠিক আছে। ধরেন আমি এটা 18 মাস, হ্যাঁ, এটা বলে দিবেন। এরপরে হচ্ছে আমি কি করব, পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করব। এখানে গ্রাহকের নাম দিতে হবে এবং গ্রাহকের মোবাইল নাম্বার এবং সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আপনি পেমেন্ট ও রিভিউতে যাবেন। গেলে দেখবেন এখানে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই কাস্টমার থেকে টাকা নিয়ে নেবেন আগে। টাকা নিয়ে নেওয়ার পরে যেহেতু এটা সঙ্গে সঙ্গেই চলে যাবে, মাত্র 5 মিনিট টাইম, আগে টাকা নিয়ে নেবেন। সেই টাকাটা আপনি হচ্ছে আপনার পে ওয়ালেট ব্যালেন্সে অ্যাড করে নেবেন। আপনার হচ্ছে পে ওয়ালেট যে ব্যালেন্স আছে
পে ওয়ালেট ব্যালেন্স অ্যাড করে নেবেন। তো এখানে ধরেন আমার 20 টাকা আছে, আপনি এখানে যত টাকায় বিক্রি করছেন সেই টাকাটা এখানে অ্যাড করে নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ঠিক আছে, আশা করছি অর্ডার কীভাবে কনফার্ম করবেন এটা বুঝতে পারছেন। অর্ডার আসলে আমরা কি করব, এখান থেকে অর্ডার করুনে যাব, এখানে হচ্ছে অর্ডার করুনে ক্লিক করব, দেন দাম সিলেক্ট করব কত টাকায় বিক্রি করছি, এবং আমরা এখান থেকে পরবর্তী ধাপে গিয়ে গ্রাহকের নাম, গ্রাহকের নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে পেমেন্ট ও রিভিউতে গেলেই আমাদের পেমেন্ট ওয়ালেট সিলেক্ট করলে কেটে যাবে। এখানে আগেই পে ওয়ালেটে আমরা অন করে রাখবো, অথবা এখান থেকে সরাসরি কি আপনি পেমেন্ট করতে পারবেন আপনার বিকাশ থেকে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা দেখি ChatGPT আমাদের ডিজাইনটা কি করতেছে। হ্যাঁ, 2টা ডিজাইন আমাকে করে দিচ্ছে, আমার যেটা পছন্দ হয় আর কি। তো দেখি 2টা ডিজাইন আমাকে কিভাবে করে দিল। তো আমরা একটু অপেক্ষা করবো এখানে। আচ্ছা, 2টা ডিজাইন কিন্তু প্রফেশনাল মানের দিয়েছে, একটু খেয়াল করবেন। প্রথমে আমাদের কোম্পানির লোগো বসিয়েছে, এখানে চাইলে আপনি আপনার ব্র্যান্ডিং বসাতে পারেন, এবং গুগল AI প্রো এটার নামটা লিখে দিয়েছে সাবস্ক্রিপশন, এবং দিস আলট্রা AI, মানে এটা সুন্দর একটি প্রোডাক্ট। এখান থেকে কী কী করা যাবে সেগুলো ও উল্লেখ করছে সিরিয়ালে, কী কী কাজ এটা থেকে করা যাবে। দেন এখান থেকে ও আমার ছবিটা বসাইছে, দেন প্রাইস অনলি 320 টাকা, এটা সুন্দর করে লিখে দিছে। ঠিক আছে, 100% সেফ এটা লিখে দিছে, অফিসিয়াল অ্যাক্সেস এটা লিখে দিছে, 24/7 ঘন্টা সাপোর্ট, মানে আপনার যে কোনো সমস্যা হলে আপনার কাছে মেসেজ করবে, আপনি বলে দিবেন, কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, ভালো কথা। দ্বিতীয় ডিজাইনটা যদি দেখি, এটাও কিন্তু খুবই প্রফেশনাল, এখানে একটু বেশি উল্লেখ করছে অনেক কিছু, তবে আমার মনে হচ্ছে যে প্রফেশনালটা প্রথমটাই ভালো লাগলো আমার কাছে। তো এটা আমি ডাউনলোড করে নিব, উপর থেকে সেভে চাপ দিলে সেভ হয়ে যাবে। আমরা শুধু একটা সেভ করতে চাই, সেভে চাপ দিলাম। ওকে ফাইন, আমাদের হচ্ছে একটা ছবি এডিটিং করা কনফার্ম। হ্যাঁ, আমরা হচ্ছে সরাসরি এখান থেকে ডাউনলোড করে পোস্ট করব না, যেমন এখানে আসলাম, এসে আমরা ডিজিটাল প্রোডাক্টে আসলাম, এখান থেকে ডাউনলোড করেই পোস্ট করে দিব ছবিটা, এই যে র্যান্ডম ছবিটা, এভাবে দিব না। এতে করে কি হবে, ফেসবুক কমিউনিটি গাইডলাইন আমাদের বুঝতে হবে। ফেসবুক একটা ছবি একবার ফেসবুকে পোস্ট করাটাকে পছন্দ করে, একটা ছবি একবার ফেসবুকে পোস্ট করাটাকেই পছন্দ করে। এখন দেখা যায় এখান থেকে হয়তো অনেকেই এই ছবিটা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করবে, আপনি করবেন, আরেকজন করবে, এতে করে রিচ ডাউন হবে, আপনার অ্যাকাউন্টে সমস্যা দেখা দেবে। তাই আমরা এটাকে প্রফেশনালভাবে সাজাইলাম। এখন কি এটাকে কর্পোরেট এবং প্রফেশনাল লাগতেছে, নিজের একটা ব্র্যান্ডিং লাগতেছে, ঠিক না? এবার আমরা এটার যে ক্যাপশন কপি করেছিলাম এটাকে এখানে দিয়ে দিব, ফুল ডেসক্রিপশনটা দিয়ে নিচে একটু এন্টার করে বলবো এটাকে শর্ট এবং সুন্দর ডিজাইন করে লিখে দাও, সাথে 4-5টা ট্যাগ এবং রেডি ক্যাপশন, মানে একদম রেডি করে আমাকে দাও, এভাবে আমি বলছি আর কি। এটাকে শর্ট করে দাও, ট্যাগ অ্যাড করে দাও এবং রেডি ক্যাপশন দাও। ও সুন্দর করে ডিজাইন করে এটাকে 2টা দিছে। হ্যাঁ, তো যেটা ভালো লাগে, আমার মনে হয় যে নিচেরটা বেশি বেটার হয়েছে। তো আমি নিচেরটাকে কপি বাটনে ক্লিক করে কপি করলাম। দেন এখান থেকে আমি এটা এখন মার্কেটিং করব, যেহেতু আমার ডিজাইন কমপ্লিট, তারপর হচ্ছে আমার দাম কমপ্লিট, এরপর হচ্ছে আমার সব কিছু কমপ্লিট। এখন আমি কোথায় যাব, ফেসবুকে যাব, ফেসবুকে মার্কেটিং করব। তাই আমি ফেসবুক প্রোফাইলটা ওপেন করব। ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে স্বাভাবিকভাবে যেভাবে পোস্ট করি সেভাবে পোস্ট সাজাবো। ক্লিক করব, যে ডিজাইনটা ডাউনলোড করলাম এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা শব্দ করেন না, আমাদের যেটা কপি করে আনলাম মাত্র ডেসক্রিপশন এটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওকে ফাইন, আজকের ভিডিওতে আমরা জানবো এবার আরো একটু কাজ করতে হবে। সবথেকে ডিজাইনটা আমরা AI থেকে করেছি, তাই একদম উপর থেকে AI অ্যালবাম অফ, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এটা ডিজিটাল প্রোডাক্ট প্রবলেম আপনার পোস্টে হবে না। প্রতিষ্ঠানের সবথেকে সুন্দর একটি প্রজেক্ট, একদম নিচে দেখব আমরা টিপসটা কিন্তু নীল হয়েছে, তার মানে আমার সবকিছু পারফেক্ট, কোনো কপিরাইট বা কোনো প্রবলেম নাই না। এবং তার নিচে দেখতেছি 3টা ফোটা লোকেশন, যেমন দেখেন ছবি সিলেক্ট। আজকের ভিডিওতে আমরা জানবো গ্লোবাল প্রতিষ্ঠানের লোকেশন এবং 3টা ফোটা, এখানে ক্লিক করব। ক্লিক করে যদি আপনার ফেসবুকের সাথে ভিডিওতে আমরা বিস্তারিত কল বাটন, ডিজিটাল হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা থাকে, তাহলে প্রতিষ্ঠানের সবথেকে সুন্দর একটি হোয়াটসঅ্যাপ বাটন সিলেক্ট করে দিলে কি করবে, সহজে মানুষ এটা কেনার জন্য আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। ঠিক আছে, শব্দ করে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এগুলো অ্যাড করে দিয়ে আসসালামু আলাইকুম, তারপরে জাস্ট আমরা আজকের ভিডিওতে আমরা জানবো গ্লোবাল প্রতিষ্ঠানের সবথেকে বাটনে আসার পরে আমরা এখান থেকে জাস্ট যদি কোনো গ্রুপে আমি যুক্ত থাকি সেই গ্রুপগুলো সিলেক্ট করার জন্য বিস্তারিত জানবো, শেয়ার টু ডিজিটাল এখানে সিলেক্ট করব। গ্লোবাল এখান থেকে আমরা যে গ্রুপগুলোতে যুক্ত আছে সেই গ্রুপগুলোর উপরে ট্যাপ করে আমরা ডান করব। ওকে, এরপরে আমি কি করতেছি, জাস্ট শেয়ার করেন না। তো আমার একটা পোস্ট রেডি করলাম, আমরা এক জায়গা থেকে ডিজিটাল প্রোডাক্ট নিলাম, নেওয়ার পরে আমরা এক জায়গা থেকে ডিজাইন করলাম, দেন আমরা আরেক জায়গায় পোস্ট করছি। এখন অর্ডারগুলো আসবে আমার মেসেঞ্জার থেকে, তার সাথে কমিউনিকেশন করতে হবে যে আপনি নিতে পারেন, এখান থেকে যে কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে,
যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারবেন, আমরা এটাকে আবার রিপ্লেসমেন্ট করে দিব। ঠিক আছে? তো সব কিছু বললে তিনি যদি অর্ডার করে পেমেন্ট করে, তখন আপনি কি করবেন, আপনি আমাদের যে অ্যাপস আছে সেখানে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। দেখেন পোস্ট করার পর এভাবে হাইলাইট করে দিবেন, আপনার ফলোয়ার্সরা এটা দেখতে পারবে, তাহলে আপনি হাইলাইট করে দিবেন। ওকে, ধরেন অর্ডার আসছে একটা, আসার পরে আমি চলে আসলাম এখানে। চলে আসার পরে আমি ডিজিটাল প্রোডাক্টে আসবো। ডিজিটাল প্রোডাক্ট থেকে আমরা ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করব যেটা অর্ডার আসবে। দেন এখান থেকে আমরা অর্ডার করুন এখানে আসব। এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে পরবর্তী ধাপে যাব। দেন এখানে গ্রাহকের নাম লিখব, যেমন গ্রাহকের নাম গ্লোবাল ওয়ে, আপনারা গ্রাহকের নামটা লিখে দিবেন এবং একটি র্যান্ডম নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি, যেমন 017। এখানে আমি 11টা নাম্বার বসাই দিই, 017 1 2 3 4 5 6 7 8 9 10 11। ধরেন আমি একটা এমডি নাম্বার বসাইলাম আর কি, এটা কারো নাম্বার না। ইমেল অ্যাড্রেস এখানে আমি বসাবো গ্লোবাল ওয়ে অফিসিয়াল, হ্যাঁ 16 আমরা দিলাম @gmail.com। এরপর আমরা কি করব, পেমেন্ট ও রিভিউ এখানে আসব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সরাসরি বিকাশ নগদ সিলেক্ট করে পেতে সিলেক্ট করে যদি আগান, তাইলে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনি আগে থেকে পে ওয়ালেটে টাকা অ্যাড করে রাখেন, যেখান থেকে আপনি রিচার্জ করার জন্য টাকা অ্যাড করেন বা প্রোডাক্ট অর্ডার করার জন্য টাকা অ্যাড করেন, সেখান থেকে অ্যাড করে নেন, তবে আপনি পে ওয়ালেট সিলেক্ট করবেন। যেহেতু আমার পে ওয়ালেটে মাত্র 20 টাকা আছে, তাই এটা হবে না। হ্যাঁ, এবং আমি এখান থেকে পেতে সিলেক্ট করলাম। এরপরে নিচে আসবো, এখানে হচ্ছে সর্বমোট আমি বিক্রি করছি 250 টাকা, তাই আমার কোনো প্রফিট নাই। যদি আমি দামটা বাড়াই বিক্রি করতাম প্রফিট দেখা যাইতো। অর্ডার কনফার্ম করুনে ক্লিক করবো এখান থেকে, তাহলে দেখতে পাবেন আমাকে পেমেন্ট মেথড অপশনটাতে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং, কার্ড, যে কোনো একটা মাধ্যম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে আরও কিছু মার্কেটিং আপনারা করতে পারবেন। যেমন আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে আসব। ফেসবুকে আসার পরে ফেসবুকের 3 লাইনে ক্লিক করব উপরে, এখান থেকে সি মোড়ে ক্লিক করব এবং মার্কেট প্লেস দেখতে পাবো। মার্কেট প্লেস এখানে আসবো। মার্কেট প্লেসে এই প্রোডাক্টটি সেল করার জন্য আমরা উপর থেকে সেল বাটনে ক্লিক করব। আমরা আবার একটু মার্কেট প্লেসে যাই, ব্যাক হয়ে গেছে, সেল বাটনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট লিস্টিং, খেয়াল করবেন মার্কেট প্লেসে পোস্ট করার জন্য ক্রিয়েট লিস্টিংয়ে যেতে হবে। ক্রিয়েট লিস্টিংয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়ান আইটেম এখানে সিলেক্ট করব এবং ডিজিটাল প্রোডাক্টটা যেহেতু আমাদের অলরেডি ডিজাইন করা আছে, ক্যাপশন সব কিছু লেখা আছে, তাই আমরা এখান থেকে কী করব, একদম উপরে অ্যাড ফটোতে যাব। দেন অ্যাড ফটো থেকে আমি যেই ফটোটা ডিজাইন করছি এটা সিলেক্ট করব। দেন নেক্সটে যাব। নাম কি, ডিজিটাল প্রোডাক্টের নামটা আমরা অ্যাপস থেকে কপি করেছিলাম, এটা দিয়ে দিলাম। প্রাইস কি, 320 টাকা, এটা আমরা দিয়ে দিলাম। ক্যাটাগরি কি, ধরেন ক্যাটাগরি ডিজিটাল প্রোডাক্ট, বা আমরা এখান থেকে সিলেক্ট করব, যেমন মোবাইল ফোন সিলেক্ট করে দিলাম। ওকে, কন্ডিশন একদম নিউ। ডেসক্রিপশন যেটা আমরা মাত্র ChatGPT থেকে নিলাম ওইটা। সব কিছু কমপ্লিট। এখন জাস্ট লোকেশন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে চেঞ্জ করে পোস্ট দিবেন। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা লোকেশন দিবেন, দিয়ে তারপরে হচ্ছে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যেমন আমি ঢাকা দিলাম, ঢাকা দিয়ে অ্যাপ্লাই করলাম, তো আমার এটাকে তো হয়ে গেছে। এবার জাস্ট আমি পাবলিক করে দিব। তো এটাও কিন্তু মার্কেট প্লেসে অন্য মানুষ যেভাবে পোস্ট করে সেভাবে আমারটাও কিন্তু পাবলিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা ফেসবুক রিভিউতে নিচে পাবলিক করে দিবে। তো এইভাবে করে এখানে চলে আসবে। এখান থেকেও কিন্তু অর্ডার আসবে, যে মেসেজগুলো আপনার ফেসবুকে আপনি মেসেঞ্জারে পেয়ে যাবেন। তো আশা করছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন এটা নিয়ে আর কোনো কনফিউজ নাই। আপনারা এখানে অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে, সবগুলো সেমভাবে ডিজাইন করবেন। ডিজাইন করে আপনারা হচ্ছে কী করবেন, ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে আপনারা এগুলো দিবেন, মার্কেটিং করবেন। এবং আপনার পরিচিত যারা ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন কাজ করে, এ সকল বিষয় নিয়ে কাজ করে, তাদের সঙ্গে শেয়ার করবেন। আমার কাছে সাবস্ক্রিপশনগুলো রয়েছে, তো তারা আপনার পার্মানেন্ট কাস্টমার হতে পারে। কারণ ধরেন একটা ক্যানভা সাবস্ক্রিপশন এখানে 70 টাকা, এটার মেয়াদ হচ্ছে 3 মাস। 3 মাস পরে তো তার আবারও দরকার হবে, তখন আপনার থেকে আবারও তিনি নেবে, দেন আপনি প্রফিট করতে পারবেন। এভাবে করে আপনার 10 জন পার্মানেন্ট কাস্টমার হলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করবেন এগুলো বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।